2025 সালে এসে অনেকেই সুজুকি মোনোটোন মানেই জংয়ের ফ্যাক্টরি, ওয়ারেন্টি রিলেটেড ইস্যুতে ঝামেলা করে। এই জং যাবে না, এক কথা হইতেছে ভাই ট্যাঙ্কি রিপ্লেস। জংটা ঘুরে ফিরে আপনার কার্বোরেটরে যাবেই। অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 16 থেকে, যে কোম্পানি খারাপ মাল দেয় না, তেল খারাপ, এই খারাপ সেই খারাপ, এইগুলো কি 2025 সালে এসে অনেকেই সুজুকি জিক্সার মোনোটোন এই বাইকটা কিনতে চাচ্ছেন, কিন্তু এই বাইক কেনার সাথে সাথে ফ্রিতে আরও কিছু জিনিস ইউজারদের কাছে চলে আসে। তার মধ্যে প্রধান হচ্ছে বাইকের ট্যাঙ্কে রাস্ট করা। সো চলুন আজকে কথা বলবো সুজুকি জিক্সার মোনোটোনের এই রাস্ট ইস্যু নিয়ে এবং কীভাবে ঠিক করা যেতে পারে, এই সব কিছু নিয়েই আমি আবির আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। আর আজকে আমার এই ব্লগের রাইড পার্টনার হইতেছে, মানে আমার পিছনে পিলিয়ন সিনে বসে থাকবে হাসান চাচ্চু। তোর আতেলের মতো লাগতেছে চুলের কারণে। চলুন রাইড স্টার্ট করা যাক। সো এগেইন আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। আর সিন যেটা হচ্ছে, যেটা বলতেছিলাম, যে সুজুকি জিক্সার মোনোটোন 2025 সালে এসে কিনবেন কিনা, স্পেশালি যেখানে কিনা সুজুকি মোনোটোন মানেই জংয়ের ফ্যাক্টরি বলাই চলে। অনেকে আমাকে কমেন্ট করতেছেন, ভাই সুজুকি কিনবো, সুজুকি মানে ট্যাঙ্কের মধ্যে জং পড়ে, শুধু ট্যাঙ্ক না ফুল বডিতেই জংয়ের একটা ইস্যু কম বেশি হয়, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে, আমি অনেকগুলো কমেন্ট, ইনফ্যাক্ট আপনারা যদি কমেন্ট চেক করেন আমার মোটামুটি অন্যান্য ভিডিও, তাহলে বুঝতে পারবেন যে ট্যাঙ্কে রাস্ট আছে, এরকম প্রত্যেকটা ভিডিওর মধ্যে 1-2টা কমেন্ট থাকেই কম বেশি এভারেজে। সো এরকম থাকে যে ট্যাঙ্কে রাস্ট আছে, কি করবো ভাইয়া। সো এই বিষয়টা নিয়ে বেসিক্যালি এখন কথা বলতে যাব। যারা হচ্ছে মোনোটোন কেনার কথা চিন্তা করতেছেন, আমি এখন সত্যিকার অর্থে আমার আপন কাউকে আমি আর রেফার করি না যে সুজুকি মোনোটোন তো দূরের কথা, সুজুকি কিনুক। সুজুকির যে ফ্ল্যাগশিপ যে সার্ভিস, এইটা হয়তো বা মোটামুটি ভালো, কিন্তু মোস্ট অফ দ্য যে ডিলার্স আছে, এরা ওয়ারেন্টি রিলেটেড ইস্যুতে ঝামেলা করে এবং পান থেকে চুন খসতেই সেই ওয়ারেন্টি তারা অ্যাভেল করতে দিতে চায় না। প্রচুর পরিমাণে ঢাকার বাইরে, স্পেশালি ঢাকার বাইরে বেশ কিছু সুজুকি ইউজার আছেন যাদের কিনা ট্যাঙ্কের ওয়ারেন্টি ইস্যু হয়েছে। আমি তাদেরকে বলছি যে আপনারা এইভাবে ট্রাই করে দেখেন। তারা ট্রাই করছেন, সেই জায়গা থেকে, সেই ডিলারশিপের থেকে বলে দিছে এটা ট্যাঙ্ক নাকি ওয়ারেন্টির মধ্যে পড়ে না। অথচ আমি যখন সুজুকির সাথে, আমি নিজে তো ওয়ারেন্টিতে ফার্স্ট অফ অল ট্যাঙ্ক রিপ্লেস করাইছি, আর আমি যখন ওদের হেল্পলাইনে কল করছি, ওরা ক্লিয়ারলি বলছে যে হ্যাঁ, ট্যাঙ্কের মধ্যে যদি ওয়ারেন্টির পিরিয়ডের মধ্যে যদি ট্যাঙ্কের মধ্যে জং পড়ে বা ইনফ্যাক্ট পেইন্ট ইস্যু হয়, পেইন্ট উঠে যাওয়া, পেইন্ট উঠে গিয়ে জং পড়া, এরকম কিছু হয়, সেটাও তারা রিপেন্ট করে দেবে, এটাও ওয়ারেন্টির মধ্যে আছে। এইবার ডিলারশিপরা তো এই একটা ঝামেলা তো করেই যে ওয়ারেন্টি দিতে চায় না। তো শোরুমে যখন যাবেন বা সার্ভিসে যখন যাবেন, আপনারা মোস্ট অফ দ্য টাইমে এই চুনাটাই দেওয়ার ট্রাই করবে বা এই কথাটাই বলার চেষ্টা করবে যে ভাই আপনার তো তেলের সমস্যা ছিল, এই তেলের সমস্যার কারণে আপনার এই জংটা পড়ছে, এই সেই অমুক তমুক ভুগি আপনি ভালো তেল নেন, দেখবেন জং চলে গেছে। যদি একবার ট্যাঙ্কের মধ্যে জং পড়ে, সেই জং আপনি যতই মন্ত্র পরে ফু দেন না কেন, এই জং যাবে না। অনেকেই আছেন এইটা দিয়ে ক্লিন করতেছেন, ওইটা দিয়ে ক্লিন করতেছেন, ট্যাঙ্ক রাস্টার মানে ডি রাস্টার দিয়ে হচ্ছে ওয়াশ করতেছেন। আপনারা ভাই বেসিক একটা সায়েন্স বুঝছেন যে এটাও একটা থাকে যে ট্যাঙ্কে রাস্ট পড়ছে, আমি কি করব। ট্যাঙ্কে রাস্ট পড়েই যায়, সেই ক্ষেত্রে এই ধোয়াধুয়ির যে সিনগুলো আছে, অনেক সার্ভিস সেন্টারে যাবেন, তারাই বলবে যে আপনারা ট্যাঙ্ক ওয়াশ করেন, এই করেন সেই করেন। ভাই আপনার যদি একবার ট্যাঙ্কে রাস্ট পড়ে, আপনি যত ওয়াশ করবেন তত আরও মানে বেশি করেই পড়বে, আমি বলবো, ঠিক আছে। কারণ রাস্ট কিন্তু নিজেই একটা হইতেছে অক্সিডেশন লেয়ার, ঠিক আছে। সো এইটা যখন আপনি ক্লিন করতেছেন, তখন আবার নতুন করেই পড়বে। আর তাতে বড় কথা, পুরনো পড়ুক আর নতুন পড়ুক, দুটোটাই কিন্তু আপনার কার্বোরেটরের জন্য খারাপ। যে যতই বলুক না কেন যে আপনি ওয়াশ করলে এটা ভালো হয়ে যাবে, এই হবে সে হবে, দেখেন ভাই, ট্যাঙ্কের যে ম্যাটেরিয়ালটা বা যেই এলিমেন্টটা, মেটালটা যেটা, এটা কিন্তু ইনফিউজ মেটাল। এটা হচ্ছে যেন রাস্ট না পড়ে, কোম্পানির ওইভাবেই বানানোর কথা, মানে সেটা ফিটেড অবস্থায় আসার কথা। কিন্তু এখন কোম্পানি কি করতেছে, কোন জায়গাতে কস্ট কাটিংয়ের নামে চুরি করতেছে, সেটা তো বুঝতেই পারতেছেন যে এই মেটালটা বেসিক্যালি এখন আর আগের মতো আসতেছেই না। তো এখন ট্যাঙ্কের মেটালটাই যেহেতু ওইভাবে আসতেছে না, সেইখানে এখন আমাদের আর কি করা আছে বলেন। তো যাই হোক, ওই পার্টটাতে নাই যাই। এখন মেইন কাহিনী যেটা, যদি আপনার ট্যাঙ্কে রাস্ট পড়েই যায়, সেই ক্ষেত্রে ওই ওয়াশ করালে আপনার লাভ হবে না। স্পেশালি অনেক জায়গাতেই আছে যারা কিনা বলে যে প্রেশার ওয়াশ, পানি দিয়ে প্রেশার ওয়াশ করলেও ঠিক আছে, করা যাবে, করে ফেলেন, এটা ভালো, এই সেই। ভাই করেন না,
একটা ভালো কথা শুনেন, এই প্রেশার ওয়াশ না করে আমি বলবো সবথেকে বেস্ট ওয়ে, মানে আপনার যদি ট্যাঙ্কে জং পড়ে আর কোনো দ্বিমত নাই, দ্বিতীয় কোনো কথা নাই, দ্বিতীয় কোনো ওয়াশ নাই, দ্বিতীয় কোনো সিন নাই, এক কথা হইতেছে ভাই ট্যাঙ্কি রিপ্লেস করেন। আপনি যদি চান যে বাইকটাকে ঠিক রাখার জন্য, আপনি যদি চান কার্বোরেটর ঠিক রাখার জন্য, আপনি ভাই ট্যাঙ্ক যত তাড়াতাড়ি চেঞ্জ করবেন এটা আপনার জন্য শ্রেয়। কারণ আপনি যত ওয়াশ করেন, দেখেন একটা সিম্পল জিনিস বুঝেন, পেট্রোল বা অকটেন যেটাই আপনি বলেন কেন, মানে ও নিজে করিউসিভ। সো যেখানে আপনি ওয়াশ করতেছেন, ওয়াশ করার পর আলটিমেটলি কী হচ্ছে, নতুন সার্ফেসে গিয়েও আবার হচ্ছে ওই পানি টানি টাইনা ওইখানে আবার জং ফালাবেই, আর সেই জংটা ঘুরে ফিরে আপনার কার্বোরেটরে যাবেই। তো আপনার যদি ট্যাঙ্কে কোনো কারণে রাস্ট পড়ে থাকে, এক কথায় ভাই আর কোনো দ্বিতীয় মত নাই, আবারও বলতেছি যে ট্যাঙ্ক ভাই রিপ্লেস করেন। এবার হ্যাঁ, ট্যাঙ্ক রিপ্লেস করবেন কিভাবে, দুইভাবে করতে পারেন। এক, আপনি নিজের টাকায় যদি ওয়ারেন্টি না থেকে থাকে সেই ক্ষেত্রে ওয়ারেন্টি না ক্লেম করে কিনে ট্যাঙ্ক রিপ্লেস করতে পারেন। সেক্ষেত্রে অফিসিয়াল প্রাইস মনে হয় ট্যাঙ্কের 16 থেকে 17,000 টাকার মতো আমার যতটুক খেয়াল পড়ে। আর যদি ওয়ারেন্টি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ওয়ারেন্টি ক্লেম করে ফেলেন, এর থেকে বেস্ট ওয়ে আর হইতে পারে না। ওয়ারেন্টি ক্লেম করলেও আপনার সেন্সর মেন্সর, যেমন আমার কিছু পাতি খরচ ছিলই কার্বোরেটর ওয়াশ করানোর থেকে শুরু করে চেঞ্জ করার সময়, তখনও প্রায় 3,000 টাকার মতো বের হয়ে গেছে আমার। সো একদম যে ফ্রিতে করতে পারবেন তা না, কিছু না কিছুতে মানে আপনার কাছে টাকা খসাবেই। সো ওই টাকা খসানোর কথা ধরে নেন 3-4 হাজার টাকা আপনার মাথার মধ্যে একটা রেখে দেন যে এই টাকাটা আপনার খরচ হবেই, যেমনিই করেন না কেন, কিন্তু ভাই চেঞ্জ করে ফেলেন। আপনি অন্য কারো কোনো ট্যাঙ্কি ওয়াশ করলে জং চলে যাবো, হারপিক দিলে, আমি ওই দিন দেখতেছিলাম হারপিক দিলে নাকি হচ্ছে জং মানে চলে যায়, এগুলি ফালতু কথা, এই সমস্ততে যায় না। ট্যাঙ্ক যত তাড়াতাড়ি চেঞ্জ করবেন তত বেটার। আর যেটা বললাম অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 16 থেকে 17,000 টাকা। আর যদি আপনি মানে বাইরের থেকে নেন সেক্ষেত্রে তো অবভিয়াসলি দাম অনেকটা কম পড়ারই কথা। বাইরে কোথায় ট্যাঙ্ক পাওয়া যায় সেটা এখন পর্যন্ত আমি খুঁজে বের করিনি। আপনারা চাইলে যদি কোনো রিসোর্স থেকে থাকে সেক্ষেত্রে ট্যাঙ্কটা আপনারা দেখে শুনে কিনতে পারেন। আর আমাদের যেতে হবে এই সোজা। দুনিয়ার সমস্ত জ্যাম হইতেছে হচ্ছে আজকে পড়তেছে, আর আজকেই আমার একটা কাজে চকবাজারে যাওয়া লাগতেছে। বাই দ্য ওয়ে, আমরা এখন আসি হলো জেলখানার, পুরনো জেলখানার এখানে। এই যে বাইকগুলো দেখেন এখনও চলতেছে 200 সিসির, এগুলির ইনফ্যাক্ট নতুন আবার ক্রেজও আসতেছে। এইগুলির ট্যাঙ্কিতে তো রাস্ট পড়ে না, এইগুলোতে কেন পড়ে? যদি কোম্পানি খারাপ মাল না দিয়ে থাকে, যদি বলে যে কেউ যে কোম্পানি খারাপ মাল দেয় না, তেল খারাপ, এই খারাপ সেই খারাপ, এইগুলো কি এই তেলে চলে না? দোষটা অ্যাকচুয়ালি তেলের শুধু না, তেলের অবশ্যই আমাদের দেশে তেলেরও চুরিচামারি আছে, তেলের মধ্যেও পানি থাকে, কিন্তু তেলের মধ্যে পানি থাকবে বলেই আপনার ট্যাঙ্কির মধ্যে রাস্ট পড়বে, এটা হওয়া উচিত না, নাকি? হ্যাঁ, তাহলে পানিতে প্রবলেম আছে। হ্যাঁ, হাসান যাচ্ছে এই সারাদিন একটা দামি কথা বলছে, তেলেও প্রবলেম না, বাইকের ট্যাঙ্কিও প্রবলেম না, প্রবলেম হইতেছিল পানিতে কোনো ঝামেলা আছে। ভাই রে ভাই, দুনিয়ার সমস্ত জ্যামের কাপসি ছাড়ায়া ছুড়ায়া বেরিয়েছি ফাইনালি। ও খোদা, ও তো যাই হোক, আজকে আর কথা বলার মতো এনার্জি হইতেছি না। যদি এখন যাইতেছি ইম্পালসে, ফ্রেন্ডে একটু আড্ডা মারবো, একটু খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লাগছে প্রচণ্ড পরিমাণে। তো আজকের মতো তাহলে এখানে আবির সাইনিং আউট। ডু সাবস্ক্রাইব, এনজয় দ্য লাইফ, অ্যান্ড ডোন্ট ফরগেট দ্যাট আই লাভ ইউ গাইস। 3000 লিভ লাইক এ টাইগার, রাইড লাইক আ wolf. আর আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাই দেন।